পেঁয়াজ রসুন ছাড়াই মাত্র 2 চামচ তেল দিয়ে আটা দিয়ে তৈরি এই হেলদি জলখাবার বানিয়ে নেব। খেতে তো ভীষণই টেস্টি, আর দেখে আপনাদের মনে হবে না যে এটা মাত্র 2 চামচ তেল দিয়েই তৈরি হয়েছে। আপনারা একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এটা বানানোর পর আপনার বিশ্বাসই হবে না যে এত কম তেল মশলা দিয়ে এত টেস্টি রেসিপি বানানো যায়। দেখুন কত নরম তৈরি হয়েছে এগুলো। এটাকে আপনারা সকালের জলখাবার, ইভিনিং স্ন্যাক্স কিংবা ডিনারেও বানিয়ে নিতে পারেন। আর এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। সব কিছুর জন্য এই রেসিপি একেবারে পারফেক্ট হবে। এই সুপার টেস্টি জলখাবারের রেসিপি বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। তাহলে চলুন স্টার্ট করব আজকের রেসিপি। এই জলখাবার বানানোর জন্য এখানে আমি 1 বাটি নর্মাল আটা নিয়ে নিয়েছি। যখন আপনারা আটা নেবেন তখন এরকম একটা বাটিতে বা কাপে মেপে নেবেন, তাহলে আপনার জলের মেজারমেন্টটা একেবারে পারফেক্ট হবে। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আটার সঙ্গে নুনটা ভালোভাবে মিক্স করে নেব। তারপর এতে জল অ্যাড করব। জল দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, আপনারা এখানে প্রথমে অল্প অল্প করে জল দিয়ে মিক্স করবেন, কারণ একসঙ্গে যদি পুরো জলটা দিয়ে দেবেন তাহলে আটার মধ্যে ডেলা ডেলা হয়ে যাবে, মিক্স করতে একটু অসুবিধা হবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে এরকমভাবে মিক্স করে নেবেন। প্রথমে 1 বাটি জল দিয়ে মিক্স করার পর এই ব্যাটারটা গাঢ়ই হবে। এই গাঢ় অবস্থাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলে ব্যাটারের মধ্যে একেবারে লাম্পস থাকবে না। এবার এতে দুধ অ্যাড করব। এটা আগের থেকে ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে দুধ আমি নিয়ে নিয়েছি। আটা যেই বাটিতে মেপে নিয়েছিলাম সেই বাটিতে এখানে আমি দুধ নিয়েছি, কিন্তু পুরো 1 বাটি দুধ ইউজ করিনি, হাফ বাটি এতে দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হওয়া দরকার। এর থেকে বেশি গাঢ়ও হবে না, বেশি পাতলাও হবে না। তার মানে এতে টোটাল আমি 1 বাটি আটার জন্য 1 বাটি জল আর হাফ বাটি দুধ ইউজ করলাম। আপনি চাইলে শুধু জল দিয়েও এটা বানাতে পারেন, কিন্তু দুধ ইউজ করলে একটু টেস্ট বেশি ভালো হবে। এবার ব্যাটারটা আরও বেশি টেস্টি বানানোর জন্য কালো জিরে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ, অল্প কিছুটা ধনেপাতা কুচি আর 1 ছোটো চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনি চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন, একদম ছোট ছোট করে কুচিয়ে। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমাদের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেল। এটাকে এখন সাইডে রেখে দেব। এবার চলুন আলু স্টাফিং বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। কড়াই গরম হওয়ার পর 2 বড় চামচ চিনেবাদাম দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বাদামগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর বাদামগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তার খোসা ছাড়িয়ে রেখে দেব। বাদাম ভাজা হয়ে গেছে। এবার সেই কড়াইতে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে দেখুন আলু নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলুকে একদম ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আপনারা আলুর কোয়ান্টিটি কম বেশি করে নিয়ে নেবেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 1 ছোটো চামচ গোটা জিরে, আর তার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা কুচি। জিরে কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেলে 1 চামচ আদা গ্রেট করা দিয়ে দিলাম। 1 ছোটো চামচ দিয়ে দিয়েছি। আপনি চাইলে আদা থেতো করেও দিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম বা লোতে রেখে আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো 2-3 পিঞ্চ মতো হিং, আর তার সঙ্গে 1 ছোটো চামচ সাদা তিল দিয়ে দিলাম। এগুলোকেও একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে একটু কালারের জন্য হাফ ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তারপর একটুখানি মিক্স করার পর এতে অ্যাড করে দেব আলু। আলু জল থেকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম, তারপর সেটাকে এতে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। আলুকে এখানে অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি, সেজন্য আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার ভালো করে নেড়ে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর আবারও ভালো করে মিক্স করে নেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আলু ভেজে নেব যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবেন, না হলে তলায় লেগে যেতে পারে। আর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই আলু একদম ছোট ছোট করে কেটেছি, সেজন্য বেশি সময় লাগবে না। এবার এখানে দেখুন আলু সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম 1 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরেকটু রান্না করে নেব। এই আলু স্টাফিং খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, একেবারে বেশি সময় লাগবে না। এখানে দেখুন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টের দিকে অল্প কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। তারপর আরও 1 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ক্যাপসিকামটা এরকম লাস্টের দিকেই দিতে হবে, তাহলে একটু ক্রাঞ্চিনেস থাকবে, খেতে ভালো লাগবে। ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর 1 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেব। তারপর লাস্টে দিয়ে দেব বাদাম।
আগে থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেগুলোকে খোসা ছাড়িয়ে একটু হালকা করে গুঁড়ো মতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবার আরেকবার ভালোভাবে মিক্স করে নেব। আরেকবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্টাফিং একেবারে রেডি। এই আলু স্টাফিংটা খেতে এত টেস্টি লাগবে, আপনারা এটা শুধুই খেয়ে নেবেন। এখানে স্টাফিংটা তো রেডি হয়ে গেল। এবার চলুন টিফিনগুলো বানিয়ে রেডি করে নেব। টিফিনগুলো বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। তারপর এক হাতা ব্যাটার দিয়ে এরকমভাবে স্প্রেড করে দিতে হবে। এটাকে আপনারা পাতলাই বানাবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তারপর ব্যাটারের ওপর দিকটা শুকনো হয়ে গেলে ওপর থেকে একটু তেল ব্রাশ করে নেব। এটা শুকনো হতে মাত্র 10 থেকে 15 সেকেন্ড মতোই লাগবে। তারপর সাবধানে উল্টে দিতে হবে, কারণ অনেক নরম হয় এই টিফিনগুলো। উল্টে দিয়ে ওপর থেকে স্টাফিং দিয়ে দেবো। আপনার পছন্দ মতো কম বেশি দিয়ে দেবেন, কিন্তু সাইডে একটু জায়গা রাখবেন এটাকে মোড়ার জন্য। তারপর এইভাবে সঙ্গে সঙ্গে মুড়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে মুড়ে নিয়ে সাইডগুলো স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর দু সাইডে তেল ব্রাশ করে নিয়ে দু সাইডটা ভালোভাবে সেঁকে নিতে হবে। আর এইগুলোকে সেঁকার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তারপর দু সাইডটা ভালো করে সেঁকে নিতে হবে। এখানে আরেকটা কথা খেয়াল রাখবেন, আটার শিটগুলো তৈরি করার সময় বেশিক্ষণ ধরে প্রথমেই সেঁকবেন না, তাহলে স্টাফিং দেওয়ার পর মুখটা বন্ধ হবে না। সেই জন্য হালকা একটু ড্রাই হওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টে দিয়ে স্টাফিং ভরে দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন বা ফোল্ড করে দেবেন, তাহলে এটা ইজিলি তৈরি হয়ে যাবে। এইভাবে দুদিকে হালকা হালকা তেল ব্রাশ করে সেঁকে নিলেই আমাদের টিফিন রেডি হয়ে যাবে। আমি এগুলোকে একটু ছোট ছোট বানিয়েছি, আপনি আপনার পছন্দ মতো ছোটো বা বড় করে বানিয়ে নিতে পারেন। এইরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে রেডি করে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।